এরকম ধরনের ফটো এডিট করার জন্য আপনাদেরকে প্রথমে হাইপিক অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। তো আমি হাইপিক অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। দেন হাইপিক অ্যাপটা ওপেন করার পরে আপনারা ভিউস অলে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা অল ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা অনেকগুলো ফটো দেখতে পাবেন। তো যে ফটোটা আপনারা এডিট করতে চাইছেন আপনারা সেই ফটোটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর অটো অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অটো অ্যাডজাস্টে যখন ক্লিক করে দেবেন দেখবেন অটোমেটিক্যালি সেই ফটোটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর চলে আসবেন ইনহ্যান্স ফেসে। যদি আপনাদের ফেসটা অ্যাকচুয়ালি ফাটা অবস্থায় থাকে সেই ফেসটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লিয়ার করে দেবে। তো আপনারা ইনহ্যান্স ফেসে ক্লিক করে দেবেন। তারপর ইনহ্যান্স ইমেজে ক্লিক করে দেবেন। এটা অফ থাকবে অন করে দেবেন। যদি আপনাদের ফটোতে ব্রাইটনেস কমানো থাকে আপনারা ব্রাইটনেসে ক্লিক করে সেটা আপনারা প্লাস করতে পারেন। এক্সপোজার যদি আপনাদের ফটোতে কমানো থাকে আপনারা প্লাস করতে পারেন। এখানে আপনারা বহুত টুলস পেয়ে যাবেন, আপনারা অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পর চলে আসবেন আপনারা গ্রুপ অপশানে। গ্রুপ অপশানে আসার পর ফটোটাকে গ্রুপ করে নেবেন। আমি যেভাবে গ্রুপ করছি আপনারা ঠিক সেমভাবে করে নেবেন। তারপর আপনারা কী করবেন, আপনারা এখানে এআই এক্সপ্লেন্ডে ক্লিক করে দেবেন। এআই এক্সপ্লেন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাপসেট রেশিও। এখানে আপনারা অ্যাপসেট রেশিও সিলেক্ট করতে হবে। এখানে আমি অ্যাপসেট রেশিও সিলেক্ট করলাম। এখানে আমি 2.3x সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের যে ডেসক্রিপশন বক্সটি দেখতে পাচ্ছেন ফর্ম অ্যাড করার জন্য আপনারা তারপরে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদেরকে ফর্ম লিখতে হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি। এখানে লেখার পর আপনারা কি করবেন, আপনারা অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন। এই ফর্মটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যালাউ বাটনে ক্লিক করার পর আপনারা জেনারেটে ক্লিক করে দেবেন। আমি জেনারেটে ক্লিক করে দিলাম। দেন এখানে 0 থেকে 100% হবে প্রসেস হতে। আপনারা সময়ের অপেক্ষা করে নেবেন। এখানে আপনারা দেখতে পেলেন একটি নর্মাল ফটোকে এআই কিভাবে ফটো এডিট করে দিল। এখানে আপনারা 3টি ফটো পেয়ে যাবেন, 1টি 2টি 3টি। তো যে কোনো একটা সিলেক্ট করুন যেটা আপনাদের পছন্দ হয়। যেটা আপনাদের পছন্দ হবে সেটা সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে রাইটস নোতে ক্লিক করে দেবেন। রাইটস নোতে ক্লিক করার পর ফটোটাকে সেভ করে নেবেন। সেভ করার জন্য অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। দেখবেন অটোমেটিক্যালি সে ফটোটা সেভ হয়ে যাবে।